আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মহান রব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহর নামে শুরু করছি। আমি মোহাম্মদ আবুল কাসেম কবিরা গুনাহ বইয়ের 117 পৃষ্ঠা থেকে শুরু করব ইনশাআল্লাহ। কবিরা গুনাহ বই একশো 17 পৃষ্ঠা থেকে শুরু করছি। কেননা কিছু 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 ধারণায় গুনাহ হয়। পঞ্চমত, তার বর্ণিত সংবাদকে এতটা গুরুত্ব দেবে না যে তার সত্য সত্য তদন্ত করতে আরম্ভ করে দিবে। কেননা আল্লাহ বলেন, তোমরা গোয়েন্দাগিরি করো না। ষষ্ঠত, চগলখোরকে দেওয়া উপদেশ নিজেই যেন লঙ্ঘন না করে। চগলখোর যা বলেছে তা নিয়ে সে নিজে যেন অন্যের সাথে আলোচনা না করে। বর্ণিত আছে যে এক ব্যক্তি হযরত ওমর ইবনে আবদুল আজিজকে কারো সম্পর্কে একটি খারাপ খবর দিল। তিনি বললেন, তুমি যদি চাও তাহলে তোমার খবরটা নিয়ে অগ্রসর হই। তুমি যদি সত্যি বলে থাকো তাহলে তোমার ওপর এই আয়াতে প্রযোজ্য হবে। তোমাদের কাছে কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা তাহা নিয়ে তদন্ত চালাও। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তোমার ওপর এই আয়াত প্রযোজ্য হবে। যে পশ্চাতে নিন্দা করে, যে একের কথার অপরের কাছে লাগায়, আর যদি তুমি চাও তোমাকে মাফ করে দিই। সে বলল, আমিরুল মুমিনিন, আল্লাহ ক্ষমা করুন, আমি আর এই কাজ করব না। হযরত হাসান বসরি বলেন, যে ব্যক্তি তোমার কাছে অন্যের কথা লাগায়, জেনে রেখো সেও তোমার কথা অন্যের কাছে লাগায়। এক ব্যক্তি জৈনিক বিশিষ্ট আলিমের নিকটে এসে অপর একজনের নামে বিভিন্ন দুর্নাম আরোপ করতে লাগলো। তখন ওই আলিম বললেন, তুমি আমার কাছে 3টি অপরাধ করেছ। প্রথমত, আমার এক দিনী ভাই এর প্রতি আমার মনে ক্ষোভ ও বিদ্বেষের সৃষ্টি করেছ। দ্বিতীয়ত, তার কারণে আমার মনকে দুশ্চিন্তায় ভারাক্রান্ত করেছ। তৃতীয়ত, তুমি আমার কাছে বিশ্বস্ততা হারিয়েছ। কোনো মনীষী বলতেন, যে ব্যক্তি কারো গালি তোমার নিকট পৌঁছায় সে যেন নিজেই তোমাকে গালি দেয়। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু এর নিকটে এসে বলল, অমুক আপনার নামে দুর্নাম রটিয়েছে, এই গালি দিয়েছে। তিনি বললেন, আমাকে তার কাছে নিয়ে চলো। সে তাকে ওই ব্যক্তির কাছে নিয়ে গেল। লোকটি ভেবেছিল হযরত আলী তার কাছে থেকে প্রতিশোধ নেবেন, কিন্তু তিনি তাকে গিয়ে বললেন, ওহে ভাই, তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আর যদি মিথ্যা হয় তাহলে আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাই। কোনো তাফসিরকার মুসরা লাহাবের যে জায়গায় আবু লাহাবের স্ত্রী হাম্মালাতাল হাতাব বলা হয়েছে, তার ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, তার শাব্দিক অর্থ কাষ্ঠ বহনকারিণী। সে একজন চগলখোর ছিল। চগলখড়ি স্বভাবটাকে কাষ্ঠ বলা হয়েছে, কেননা কাষ্ঠ যেমন
আগুন জ্বালাতে সাহায্য করে, তেমনি চুগলখড়ি দুইজনের মধ্যে শত্রুতার আগুন জ্বালাতে সাহায্য করে। একটি ঘটনা কথিত আছে যে একবার এক ব্যক্তি দেখতে পেল বাজারে একজন নিজের দাস বিক্রি করছে। বিক্রেতা এইভাবে হাঁক ডাক করছে, এই গোলামের একটু চগলখড়ির অভ্যাস ছাড়া আর কোনো দোষ নেই। লোকটি এই দোষটা গুরুত্ব না দিয়ে গোলামকে কিনে নিল। গোলামটি তার বাড়িতে থাকতে লাগলো। কিছুদিন পর সে তার মনিবের স্ত্রীকে বলল, আমার মনিব আর একটি বিয়ে করতে চাইছেন এবং তিনি আপনার প্রতি আর তেমন অনুরক্ত নেই। আপনি কি এই বিয়ে ঠেকাতে চান এবং আপনার স্বামী আগের মতো আপনাকে ভালোবাসুক এটা চান? তাহলে উনি যখন ঘুমাবেন তখন একটা ছুরি দিয়ে তার কণ্ঠনালীর ওপর একটা পশম কেটে নিয়ে নিজের কাছেই রাখুন। অপরদিকে মনিবকে সে বলল, আপনার স্ত্রী তলে তলে অন্য একজনকে ভালোবাসে এবং সে তার সাথে চক্রান্ত করে আজ আপনাকে ঘুমন্ত অবস্থায় জবাই করবে। আপনি যদি বাঁচতে চান তাহলে আপনি না ঘুমিয়ে কেবল ঘুমের ভান করে শুয়ে থাকবেন। দেখবেন আপনার স্ত্রী কিভাবে আপনার গলায় ছুরি জ্বালাতে চেষ্টা করে। মনিব ঠিক তাই করিল। রাত্রে সে যেই তার স্ত্রী ছুরি নিয়ে তার গলার পশম কাটতে গেছে, অমনি মনিব উঠে তার হাত ধরে বলল এবং ছুরি কেড়ে নিয়ে স্ত্রীকে সঙ্গে সঙ্গে খুন করল। অথবা স্ত্রীর আত্মীয়রা এসে মনিবকে খুন করল। অতঃপর উভয় পক্ষে যুদ্ধ শুরু হয়ে গেল এবং তাতে উভয় পক্ষ সর্বশান্ত হয়ে গেল। বিনা অপরাধে কোনো মুসলমানকে অভিশাপ এবং গালি দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর তার সাথে যুদ্ধে লিপ্ত হওয়া কুফরি। আবু দাউদ ব্যতীত সকল সহিহ হাদিসে গ্রন্থে বর্ণিত আছে। তিনি আরও বলেছেন, যে কোনো মুমিনকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার শামিল। ইবনে মাজাহ ব্যতীত সকল সহিহ হাদিসে গ্রন্থে আছে। সহিহ মুসলিমে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অভিশাপকারীরা কিয়ামতের দিন কারও সুপারিশকারী হবে না, সাক্ষীও হবে না। হাদিসে আরও আছে, মুমিন কখনো অভিশাপকারী, কটুভাষী, অশ্লীলভাষী হতে পারে না হতে পারে না। সুনানে আবু দাউদে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন কাউকে অভিশাপ করে, বদদুয়া বা অভিশাপের কাছাকাছি অনুবাদক, তখন তা আকাশে উঠে যায়, কিন্তু আকাশের দরজা বন্ধ করে দিয়ে তার প্রবেশ রোধ করা হয়। অতঃপর তা পৃথিবীতে নেমে পৃষ্ঠা 19 অথবা পৃথিবীতে নেমে আসে, কিন্তু তার জন্য পৃথিবীর পথ রুদ্ধ করা হয়। অতঃপর তার ডানে ও বামে ছোটাছুটি করতে থাকে। যখন বের উবার কোনো পথ পায় না, তখন যার ওপর অভিশাপ বর্ষণ করা হয়েছে সেই তার উপযুক্ত হলে তার ওপর কার্যকর হয়, নচেত স্বয়ং অভিশাপকারীর ওপর কার্যকর হয়। হযরত ইমরান বিন হাসিন বর্ণনা করেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সফরে যান। সেই সফরে এক আনসারী মহিলা স্বীয় বাহন উটকে উচ্চ স্বরে গালাগালি করে উঠল ও অভিশাপ দিল। এটা শুনতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উটের পিঠে যে সব মালপত্র আছে তা নামাও ও উটটাকে ছেড়ে দাও। এবং উটটাকে ছেড়ে দাও, কেননা সে তা অভিশপ্ত। ইমরান বললেন, আমি যেন এখনো মহিলাটিকে দেখতে পাচ্ছি যে অসহায়ভাবে লোকেদের সাথে হেঁটে চলছে, কেউ তাকে সাহায্য করতে আসছে না। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সবচেয়ে খারাপ সুদ হলো একজন আরেকজনের বিরুদ্ধে অপমানজনক ভাষা প্রয়োগ করা।
আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে খারাপ সুদ হলো একজন আরেকজনের বিরুদ্ধে অপমানজনক ভাষা প্রয়োগ করা। অবশ্য কতিপয় সুনির্দিষ্ট পাপ কার্যে জড়িত ব্যক্তিকে অভিশাপ দেওয়া যায়, যেমন আল্লাহ তাআলা বলেছেন, অত্যাচারীদের ওপর আল্লাহর অভিশাপ, মিথ্যাবাদীদের ওপর আল্লাহর অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ব্যক্তিকে যথা সুদের সাথে জড়িত, তাহলিলের সাথে জড়িত এবং ঘুষ, মদ ও জুয়ারের সাথে জড়িত ব্যক্তিকে অভিসম্পাত করেছেন। যারা চুলের সাথে চুল ঘিরে দিয়ে বাঁধে, চুল ফেলে দেই, বিপদে ঘাবড়ে গিয়ে চিৎকার ও আহাজারি করে, চুল কামাই ও কাপড় ছিঁড়ে ফেলে দেই, তাদেরকে অভিশাপ দিয়েছেন। তিনি চিত্রকার, ভাস্কর ও যারা অন্যের জমি দখল করার জন্য সীমানায় চিহ্ন তুলে ফেলে বা পাল্টে ফেলে দেয়, তাদেরকে অভিশাপ দিয়েছেন। অনুরূপভাবে তিনি নিজের পিতামাতার ওপর অভিশাপ বর্ষণকারী, গালিগালাজ বর্ষণকারী, কোনো অন্ধ ব্যক্তিকে পথভ্রষ্টকারী, জীবজন্তুর সাথে কুকর্মকারী, সমকামী, নিজ স্ত্রীর সাথে পশ্চাৎদ্বারে সংগ্রামকারী, ভাগ্য গণনাকারী ও তার কাছে গমনকারী, মৃত ব্যক্তির জন্য উচ্চ স্বরে ক্রন্দনকারিণী এবং পেশাদার ক্রন্দনকারিণী ও তার সহকর্মী। জনগণ অপছন্দ করা সত্ত্বেও জোরপূর্বক তাদের নেতা ও শাসকের পদ দখলকারী, স্বামী অসন্তুষ্ট থাকা অবস্থায় যে স্ত্রী রাতে কাটিয়ে দিয়েছেন, আজান শুনতে পেয়েও যে ব্যক্তি বিনা অজরে জামাতে উপস্থিত হয় না, আল্লাহ ছাড়া আর কারো নামে জীবজন্তু জবাইকারী, চোর, সাহাবিগণকে গালিগালাজকারী, পুরুষের বেশভূষা সাদৃশ্য ধারণকারী স্ত্রী লোক এবং স্ত্রী লোকের বেশভূষা ও সাদৃশ্য দানকারী পুরুষ, মানুষের চলাচলের পথে মলমূত্র ত্যাগকারী, হাতে মেহেদি ও চোখে সুরমা ব্যবহারে বিমুখ, অর্থাৎ সৌন্দর্য চর্চার মাধ্যমে স্বামীকে খুশি রাখতে অনাগ্রহী রমণী, স্বামী, স্ত্রী ও চাকর মানিবের সম্পর্কে বিনষ্টকারী, ঋতুবর্তী স্ত্রীর সাথে সংগ্রামকারী, কোনো মানুষকে অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শনকারী, জাকাত দিতে অস্বীকারী, নিজের পিতা নয় এমন কাউকে পিতা ও নিজের মনিব নয় এমন কাউকে মনিব পরিচয় দানকারী, কোনো জীবজন্তুর গায়ে তপ্ত লোহার শলাকা দিয়ে দাগ অঙ্কনকারী, শরীয়তের বিধান অনুসারে কোনো অপরাধীর বিরুদ্ধে বিচারক কর্তৃক শাস্তি ঘোষণা করার সম্ভাবনা দেখে তা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশকারী ও সুপারিশ গ্রহণকারী, স্বামী গৃহ থেকে স্বামীর অনুমতি ব্যতি রেখে কোথাও গমনকারিণী মহিলা, স্বামীর বিছানা ছেড়ে রাতে যাপনকারিণী মহিলা, ক্ষমতা থাকা সত্ত্বেও সৎ কাজে আদেশে দান ও অসৎ কাজে থেকে নিষেধ করণে বিমুখ, মদ পানকারী, মদের উৎপাদন, ক্রয় বিক্রয়, পরিবহন এই সবের সাথে জড়িত ও সহযোগিতাকারীকে অভিশাপ দিয়েছেন। অপর হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 6 ব্যক্তিকে আমি অভিশাপ দিয়েছি, আল্লাহ অভিশাপ দিয়েছেন এবং প্রত্যেক নবী অভিশাপ দিয়েছেন, আর প্রত্যেক নবীর দোয়া কবুল হওয়া নিশ্চিত। সেই 6 ব্যক্তি হলো: 1 আল্লাহর নির্ধারিত অদৃষ্টকে অস্বীকারী, 2 আল্লাহর কিতাবে কোনো কিছু সংযোজনকারী, 3 আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন তাদেরকে অপমান করা, 4 আল্লাহ যাদেরকে অপমানিত করেছেন তাদেরকে সম্মানিত করার জন্য জোরপূর্বক ক্ষমতা দখলকারী, আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল প্রতিপন্নকারী এবং আল্লাহ যা হালাল করেছেন তাকে হারাম প্রতিপন্নকারী,
এবং আমার প্রদর্শিত পথ বর্জনকারী। এই ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারকারীকে, হস্তমৈথুনকারীকে, কোনো মহিলা ও তার কন্যাকে একসাথে বিবাহকারীকে, ঘুষখোর, ঘুষদাতা এবং ঘুষের দালালকে, মিথ্যা গোপনকারীকে, খাদ্য গোলাজাতকারীকে, কোনো মুসলমানের অপমানকারীকে, ক্ষমতা থাকা সত্ত্বেও মুসলমানকে যে সাহায্য করে না তাকে, নির্দয়ী শাসককে বিয়ে না করার জন্য প্রতিজ্ঞাকারী পুরুষ ও স্ত্রীকে, এবং কোনো নির্জন প্রস্তাবে বিনা প্রয়োজনে একাকী গমনকারী কেউ অভিসম্পাত করেছেন। নিরপরাধ মুসলমানকে অভিশাপ দেওয়া সর্বসম্মতভাবে হারাম, আর সচরিত্র লোকদেরকে নাম উল্লেখে ব্যতি রেখে অভিসম্পাত করা সর্বসম্মতভাবে বৈধ। যেমন কেউ যদি বলে অত্যাচারীদের ওপর বা মিথ্যাবাদীদের ওপর বা কাফেরদের ওপর অভিসম্পাত, তবে এটা সর্বসম্মতভাবে যায়। পক্ষান্তরে কোনো পাপ কাজে জড়িত ব্যক্তিকে নামোল্লেখপূর্বক অভিসম্পাত করা সম্পর্কে মতভেদ আছে। পৃষ্ঠা 120। অনেকের মতে এটা জায়েজ, কিন্তু ইমাম গাজ্জালির মতে যে এই ব্যক্তি তওবা ছাড়া মারা গেছে বলে নিশ্চিত জানা যায়, যে এমন আবু লাহাব, আবু জেহেল, ফিরাউন, হামান প্রমুখ কেবলমাত্র তাদের ওপর অভিশাপ করা যায়। কারো অকল্যাণ কামনা করে বদদুয়া করাও অভিশাপের কাছাকাছি। যে ক্ষেত্রে অভিশাপ অবৈধ সেই ক্ষেত্রে বদদুয়া ও অবৈধ। এমনকি জালেমের বিরুদ্ধে বদদুয়া করা অনুচিত। তবে প্রতিরোধের সকলে চেষ্টা ব্যর্থ হলে মজলুম জালেমের বিরুদ্ধে বদদুয়া করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রেও অভিসম্পাত করা থেকে বিরত থাকা উচিত। 45 নম্বর কবিরা গোড়া, ওয়াদা খিলাফ করা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ওয়াদা পালন করো, নিশ্চয় ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জুজ্জাজ বলেন, আল্লাহ যা কিছু করতে আদেশ করেছেন এবং যা কিছু করতে নিষেধ করেছেন তার সবই ওয়াদার অন্তর্ভুক্ত। কেননা এই সব পালনে মুসলমানেরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ তাআলা আরও বলেছেন, হে মুমিনগণ, তোমরা চুক্তি পালন করো। হযরত ইবনে আব্বাস বলেন, চুক্তির অর্থ যা কিছু কোরআনে হালাল ও হারাম করা হয়েছে এবং যা কিছু নিয়ন্ত্রিত ও সীমিত করা হয়েছে। মুকাত্তিল বলেন, চুক্তি অর্থ কোরআনের মাধ্যমে বান্দার ওপর আরোপিত হালাল ও হারাম এবং বৈধ ও অবৈধ সংক্রান্ত আল্লাহর বিধান এবং মুসলমান ও কাফেরদের মধ্যে ও সাধারণ মানুষের মধ্যে সম্পাদিত যাবতীয় চুক্তি ও অঙ্গীকার ও প্রতিশ্রুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি দোষ যার ভিতরে থাকবে সে পুরোপুরি মুনাফিক, আর যার ভিতরে এর কোনো একটি দোষ থাকবে তার মধ্যে মুনাফিকের একটি উপাদান থাকবে। যতক্ষণ সে তা বর্জন না করে, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে, যখন তার কাছে কোনো জিনিস আমানত তথা গচ্ছিত রাখা হয় তখন সে তাতে খেয়ানত করে, যখন সে কোনো অঙ্গীকার করে বা প্রতিশ্রুতি দেয় তখন সে তা ভঙ্গ করে, এবং যখন কারো সাথে তার বিরোধ দেখা দেয় তখন সীমা ছাড়িয়ে যায়। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, 3 ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন আমি বাদী হব। যেই ব্যক্তি ওয়াদা করে তার খিলাফ করে, যেই ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ করে, এবং যেই ব্যক্তি কোনো
কর্মচারী নিয়োগ করে তার কাছ থেকে পুরো কাজ আদায় করে, কিন্তু তার পারিশ্রমিক দেয় না। সহিহ আল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যেই ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে সে কোনো বাইয়াতে অঙ্গীকার আবদ্ধ নয়, যে কোনো বায়াত অঙ্গীকারে আবদ্ধ নয়, সে জাহিলি মৃত্যুবরণ করে। সহিহ মুসলিম পৃষ্ঠা 122। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, যে ব্যক্তি কোনো নেতার আনুগত্যের অঙ্গীকার করে, তার উচিত সাধ্য মতো তার আনুগত্য করা। সহিহ মুসলিম। ভবিষ্যদ্বক্তা ও জ্যোতিষীর কথা বিশ্বাস করা। জ্যোতিষের কথা বিশ্বাস করা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ বলেন, যে বিষয়ে তোমার নিশ্চিত জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিশ্চয়ই চোখ, কান, হৃদয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইমাম ওয়াহিদি ও আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, অর্থাৎ তুমি যা জানো না তা বলো না। কাতাদা বলেন, অর্থাৎ তুমি যা দেখোনি তা দেখছো, যা শুনোনি তা শুনেছ, এবং যা জানোনি তা জেনেছ বলে দাবি করো না। এক কথায় কোনো ব্যাপারে যা জানো না তা বলো না। হযরত ইবনে আব্বাস আয়াতের শেষাংশের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ চোখ, কান, হৃদয় কিভাবে ব্যবহার করা হয়েছে সেই কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই কথার মাধ্যমে যা দেখা হারাম তা দেখতে, যা শোনা হারাম তা শুনতে, এবং যা ইচ্ছা পোষণ করা নিষেধ তা পোষণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অনন্তর আল্লাহ বলেন, আল্লাহই একমাত্র অদৃশ্যজ্ঞ। তিনি তার অদৃশ্য জ্ঞান নিজের মনোনীত কোনো রাসূলকে ব্যতীত আর কাউকে দেন না। ইমাম ইবনুল জাওয়াজ বলেন, অর্থাৎ অদৃশ্য ও গায়বের জ্ঞানের ওপর আল্লাহর একচ্ছত্র অধিকার। এই অধিকারে তার কোনো শরীক নেই। এই গায়বের জ্ঞান তিনি কোনো মনোনীত রাসূল ছাড়া কাউকে দেন না। শুধুমাত্র রাসূলকে যতটুকু গায়বের জ্ঞান দিতে চান দেন, কেননা এই গায়বের বা অদৃশ্যের তথা জানা নয় নবীর নবুয়াতের প্রমাণ। এই থেকে বোঝা যায় যে ব্যক্তি নক্ষত্রকেও অদৃশ্য জ্ঞানের উৎস মনে করে সে কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষী ও ভবিষ্যদ্বক্তার কাছে যায় এবং সে যা বলে তা বিশ্বাস করে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিলকৃত কিতাব ও ওহীকে অস্বীকার করে। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। এক হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দাদের ভিতর কেউ হয় মুমিন এবং কেউ হয় কাফের। যে বলে যে আল্লাহ অনুগ্রহে বৃষ্টি হয়েছে, সে আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্র অবিশ্বাসী। আর যে বলে যে বৃষ্টি হয়েছে অমুক ধরনের আবহাওয়ার কারণে বা বাতাসের কারণে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের বিশ্বাসী। অভিজ্ঞ মনীষীগণ বলেছেন, বিশেষ ধরনের আবহাওয়ার কারণে বৃষ্টি হয়েছে এই কথা বলার সময় কোনো মুসলমান যদি মনে করে যে বিশেষ ধরনের আবহাওয়ায় বৃষ্টির স্রষ্টা, তাহলে সে নিঃসন্দেহে কাফের ও মুরতাদ হয়ে যায়। পৃষ্ঠা 123। আর যদি কেউ মনে করে যে বিশেষ ধরনের আবহাওয়ার বৃষ্টির আলামত বা লক্ষণ মাত্র, তাহলে কাফের হবে না। তবে অধিকাংশ আলেমের মতে এই রূপ না বলাই ভালো। সহিহ মুসলিমে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো গণকের কথায় বিশ্বাস করে তার 40 দিনের নামাজ কবুল হয় না। সহিহ বুখারী ও মুসলিমের এক হাদিসে আছে যে একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক ও জ্যোতিষীদের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন,
ওই সব কিছুই নয়, ওই সব কিছুই নয়। তখন কয়েকজন বললেন, হে রাসূল, অমুক জ্যোতিষী না অমুক অমুক কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু সত্য কথা জিনেরা সংগ্রহ করে, অতঃপর তা তার মনে মানুষটির কানে কানে বলে দেয়। কিছু উম, সত্য কথা জিনেরা সংগ্রহ করে ওই মানুষকে বলে দেয়, তার মানুষটির কানে কানে বলে দেয়। অতঃপর সে তার সাথে শত শত মিথ্যা সংযোজিত করে প্রচার করে। বুখারী শরীফের এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা তারা মেঘের ভিতরে নেমে আসে, অতঃপর সে সব বিষয়ে যে ফাইসালা হয়ে গেছে তা নিয়ে আলোচনা করে। শয়তান এই সব কথা আড়ি পেতে শুনে জ্যোতিষীদের কাছে পৌঁছায়। ঘোষণা হয়ে গেছে এমন কিছু কাজে তারা মেঘের ভিতরে বসে আলোচনা করে, আর এই শয়তান আড়ি পেতে শুনে জিনেরা আড়ি পেতে শুনে সেটা বলে জ্যোতিষীদের কাছে পৌঁছায়। অতঃপর জ্যোতিষীরা তার সাথে শত শত মিথ্যা যোগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, পাখির উড্ডয়মানের গতি ও অন্যান্য আলামত দ্বারা শুভ নির্ণয় করা সুস্পষ্ট শিরক। কবিরা গুনাহ নাম্বার 47, স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার লঙ্ঘন। ক, স্বামীর প্রতি স্ত্রীর অসদাচরণ। আল্লাহ তাআলা বলেন, যেই সব স্ত্রী অবাধ্যতা প্রকাশ করবে বলে তোমরা আশঙ্কা করো, তাদেরকে উপদেশ দিও, বিছানায় তাদের থেকে পৃথক হও এবং মারধর করো। এতে যদি তারা তোমাদের অনুগত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা গ্রহণের কথা চিন্তা করো না। ইমাম ওয়াহিদি বলেন, এখানে অবাধ্যতার অর্থ হলো স্বামীর অবাধ্যতা হওয়া এবং তার বিরুদ্ধে আচরণ করা। আতা বলেন, স্ত্রী স্বামীর প্রতি এই যাবতে যে ধরনের আনুগত্য দেখিয়ে আসছিল তা পাল্টে যাওয়া এবং স্বামীকে বিনা অজরে যৌন মিলনে বাধা দান এর পর্যায়ভুক্ত। উপদেশ দাও অর্থ হলো আল্লাহর কিতাব ও তার আদেশের কথা মনে করিয়ে দেওয়া। ইবনে আব্বাস বলেন, বিছানায় পৃথক হওয়ার অর্থ হলো স্ত্রীর দিকে পিঠ দিয়ে শয়ন করা এবং কথা না বলা। সাবি এই মুজাহিদের মতে এর অর্থ বিছানা একেবারেই পৃথক করে ফেলা এবং স্ত্রীর সাথে একই বিছানায় শয়ন না করা। আর এর মারধর করা অর্থ হলো মৃদু মারধর করা। পৃষ্ঠা 124। খুব বেশি ব্যথা না পায়। ইবনে আব্বাসের মতে খালি হাতে কিল, থাপ্পড় ইত্যাদি এর বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী ও স্ত্রীকে বিছানায় ডাকে এবং সে ডাকে সাড়া দেয় না, তখন ভোর হওয়া অবধি তার উপরে ফেরেশতারা অভিশাপ বর্ষণ করতে থাকে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নামাজ এবং কোনো সৎ কাজ কবুল হয় না। 3 ব্যক্তির নামাজ এবং কোনো সৎ কাজ কবুল হয় না। পালিয়ে যাওয়া গোলাম বা চাকর যতক্ষণ ফিরে না আসে, স্বামীর অবাধ্য স্ত্রী যতক্ষণ স্বামী তার উপর সন্তুষ্ট না হয়, এবং দেখে মাতাল হওয়া ব্যক্তি যতক্ষণ তার হুঁশ ফিরে না আসে। এই 3 কোয়ালিটির ব্যক্তি এর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। সৎ কাজ, 3 ব্যক্তির নামাজ ও কোনো সৎ কাজ কবুল হয় না। 1 নম্বর হচ্ছে পালিয়ে যাওয়া গোলাম বা চাকর যতক্ষণ ফিরে না আসে।
স্বামীর অবাধ্য স্ত্রী যতক্ষণ স্বামী তার ওপর সন্তুষ্ট না হয়, এবং মদ খেয়ে মাতাল হওয়া ব্যক্তি যতক্ষণ তার হুঁশ না ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, কিয়ামতের দিন নারীকে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে তা হবে তার নামাজ ও স্বামীর সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোনো মুমিন স্ত্রীর পক্ষে তার স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা এবং তার ঘরে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া বৈধ নয়। সহিহ আল বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি যদি কাউকে কারো সামনে সিজদার আদেশ দিতাম, তবে স্ত্রীকে স্বামীর সামনে সিজদা করার আদেশ দিতাম। তিরমিজি শরীফের হাদিস। একবার এক মহিলা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট স্ত্রী ও স্বামীর কথা উল্লেখ করলে তিনি বললেন, তুমি তার তুলনায় কতটুকু মর্যাদার অধিকারী তা ভেবে দেখো। সে তোমার বেহেশত ও দোজখ। নাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বললেন, স্ত্রী সব সময় স্বামীর মুখাপেক্ষী, তথাপি যে স্ত্রী স্বামীর কৃতজ্ঞ নয়, আল্লাহ তার দিকে তাকাবেন না। যে স্ত্রী স্বামীর কৃতজ্ঞ নয়, আল্লাহ তার দিকে তাকাবেন না। নাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, স্ত্রী যখন স্বামীর অনুমতি ছাড়া তার গৃহ ত্যাগ করে, তখন সে ফিরে না আসা পর্যন্ত ফেরেশতারা তার ওপর অভিসম্পাত করতে থাকে। তাবারানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, স্বামীকে সন্তুষ্ট রেখে যে স্ত্রী মারা যায় সেই জান্নাতে প্রবেশ করবে। স্বামীকে সন্তুষ্ট রেখে যে স্ত্রী মারা যায় সেই জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের হাদিস। তবে স্বামীকে কোনো হারাম কাজে সহযোগিতা করা স্ত্রীর পক্ষে বৈধ নয়, বরং অবৈধ কাজে সহযোগিতা না করায় স্বামী অসন্তুষ্ট হলেও তার জন্য সে গুনাহগার হবে না। বৈধ সীমার মধ্যে সীমার পরিপূর্ণ আনুগত্য করা স্ত্রীর জন্য ওয়াজিব। স্বামীর অনুমতি ছাড়া নিজেকে এমন কোনো কাজে নিয়োজিত করা বৈধ নয়, যার ফলে স্বামী তার সাহচর্য থেকে সাময়িকভাবে বঞ্চিত হয়। স্বামীর ধন সম্পদে বিনা অনুমতির হস্তক্ষেপ করা স্ত্রীর বৈধ নয়। নিজের অধিকারের ওপর স্বামীর অধিকারকে এবং নিজের আত্মীয়দের অধিকারের ওপর স্বামীর আত্মীয়দের অধিকারকে অগ্রাধিকার দেওয়া স্ত্রীর পক্ষে অপরিহার্য। সব সময় পূর্ণ পরিচ্ছন্নতা। পৃষ্ঠা 125। সহকারে স্বামীর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নিজের সৌন্দর্যের জন্য তার ওপর বড়াই করা এবং স্বামীর মধ্যে খুঁটে কিছু থাকলে তার জন্য তাকে দোষারোপ করা বাঞ্ছনীয় নয়। স্ত্রীর উচিত স্বামীর সামনে সর্বদা লজ্জাশীল থাকা, তার সামনে চোখ নামিয়ে রাখা, তার আদেশের অনুগত থাকা, তার কথা মনোযোগের সাথে শোনা, তার কথা বলার সময় চুপ থাকা, তার গৃহে আগমনের সময় দরজায় এগিয়ে অভ্যর্থনা জানানো, তার বাইরে যাওয়ার জন্য দরজা পর্যন্ত এগিয়ে দেওয়া ও কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকা, সে যা পছন্দ করে তা থেকে দূরে থাকা, তার ঘুমানোর সময় তার কাছে উপস্থিত থাকা, তার অনুপস্থিতিতে তার গৃহ সম্পত্তি ও নিজের সতীত্বকে আমানত হিসাবে সংরক্ষণ করা, নিয়মিত দাঁত মাজা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও তার কাছে নিজেকে সব সময় সুসজ্জিত ও সুভাষিত রাখা, তার সাক্ষাতে তার নিন্দা না করা, তার আত্মীয় স্বজনের যত্ন করা এবং তার ক্ষুদ্র উপকারকে বড় করে দেখা।